তাহলে আমরা এর জন্য অলরেডি গতকালকে কিছু কি জুতার ইমেজ রাখছি না, এখানে কি একটা জুতার ইমেজ রাখছি না। এখন ধরেন এই জুতাটাকে আপনি কি করবেন, ক্লিপিং পাথ করবেন। কি করবেন? ক্লিপিং পাথ। আর ক্লিপিং মাস্কটা হচ্ছে কি আপনার কোনো কন্টেন্টকে কি করা, হাইড করা। মনে করেন আমরা কন্টেন্টকে অলরেডি ডিলিট করে দিচ্ছি না এর আগে ব্যাক স্পেস দিয়ে, জাস্ট ওইটাকে আমরা কি করতেছি, ব্যাক স্পেস দিয়ে ডিলিট না করে শুধুমাত্র হাইড করতেছি। এখন হাইডটা আমরা কিভাবে করি, আমি কোনো সিলেক্টের মাধ্যমে করতে পারি, অথবা লেয়ার মাস্কিং থাম্বনেল অ্যাড করে জাস্ট ব্রাশ টুল দিয়ে ম্যানুয়ালি কি যতটুকু প্রয়োজন ততটুকু হাইড করে দিচ্ছি। ঠিক আছে, তাহলে আমি ওপেনে ক্লিক করে হচ্ছে আমাদের ডাউনলোড থেকে কি করলাম, আমাদের জুতাটাকে নিয়ে নিলাম। এখন জুতাটার ক্ষেত্রে একটু খেয়াল করেন, আমার জুতাটার ক্ষেত্রে এই জায়গাগুলোতে কি আছে, হোয়াইট ব্যাকগ্রাউন্ড আছে না। এখন আমাদের যেহেতু দুইটা অবজেক্ট করতে গেলে পাত লাগে কয়টা, দুইটা, কিন্তু এখানে জুতার ক্ষেত্রে কয়টা সাবজেক্ট, একটা, কিন্তু আমার সিলেকশন হবে অনেকগুলো, সিলেকশন হবে আলাদা আলাদা ভাবে। যেমন জুতাটার চারো সাইড রাউন্ড একটা সিলেকশন হবে, এই জায়গাটা সিলেকশন হবে, তাই না। দেন আমি দেখাই একটা, তাহলে বুঝতে পারবেন। তাহলে আমি পাতকে নিলাম, আমার পাত 1 থাকলেই হচ্ছে, বা শু 1 লিখতে পারি নাকি, যদি আমার এই পেজের মধ্যে একাধিক শু থাকতো। তাহলে আমি আর পেন টুল দিয়ে সিলেকশনের ক্ষেত্রে একটা জিনিস মাথায় রাখবেন, সেটা হচ্ছে কি, যে সব সময় ক্লক ওয়াইজ ঘোরাবেন। কি ওয়াইজ? মানে আপনি আপনার ডান দিকে, আপনার ডান দিকে, মানে ঘড়ির কাঁটা যেদিকে ঘুরে। এখন আপনি যদি উল্টা যান, মনে করেন এখান থেকে কোন দিকে যাবেন, এদিকে, যদি আপনি এখান থেকে উল্টা যান, এদিক থেকে এদিকে যান, তাহলে এটা আপনার মানে কাজ করতে অসুবিধা হবে, বা আপনার একটা মানে কেমন যেন একটু অন্যরকম মনে হবে, যে না কেমন বাধা বাধা মনে হচ্ছে। বুঝতে পারছেন? তাহলে এখন আমি এখান থেকে শুরু করতে পারি নাকি, বা এই জায়গা থেকে শুরু করতে পারেন। যদি এখান থেকে শুরু করেন তাহলে হচ্ছে কি, প্রথমে এটাকে রাউন্ড করে ফেলেন। দেখেন মাঝেরটা কাটার জন্য হচ্ছে যেটা করতে হবে, ধরেন আপনি এখান থেকে এই পর্যন্ত কি করছেন, এই পর্যন্ত এরকম ভাবে সিলেক্ট করছেন নাকি, সিলেক্ট করার পর উপর অংশ আপনার বাদ দিতে হবে নাকি। তাহলে জাস্ট এই অ্যাঙ্কর পয়েন্ট লাস্ট যেটার উপর রেখে যে আপনি হ্যান্ডেলটা নিয়ে নিছেন না, এখানে অল্টার ধরে কি করতে হবে, এখানে মাউস আনতে হবে, অল্টার ধরে এখানে মাউস আনবেন। দেখেন সিম্বল চেঞ্জ হয়ে গেছে না। এখন এই কিসের উপর ক্লিক করবেন, এই অ্যাঙ্কর পয়েন্টের উপর। যে সাইডে ক্লিক করেন তাহলে কিন্তু এখানে আরেকটা অ্যাঙ্কর পয়েন্ট পড়ে যাবে। তাহলে এই অ্যাঙ্কর পয়েন্টের উপরে মাউসের লেফট বাটন ক্লিক করলে দেখেন কি হয়ে যাচ্ছে, ওটা ভেঙে যাচ্ছে আর কি। ঠিক আছে, আর এই ক্রপ করার ক্ষেত্রে সবাই মাথায় রাখবেন হচ্ছে কি, আপনার অবজেক্টের একটু ভিতরে রাখতে, দেন অবজেক্টের বাহিরে যেন না যায়। প্রয়োজন অবজেক্ট কিছুটা অংশ কি হোক, কেটে যাক, হোয়াইট যেন না আসে। এখানে দেখেন ওরা একটা কি অ্যাপ্লাই করছে, মানে ওদের জুতায় একটা ভাঁজ আছে না। মানে আপনি চেষ্টা করবেন ফটোগ্রাফার যেভাবে তুলছে, যে কোয়ালিটিতে আপনার মার্কিংটাকে কাটেন, কিন্তু হচ্ছে ওই মানে শেপগুলো। এখন দেখেন আমি এটা ভাঙলাম না, এটা যদি না ভাঙি, কারণ হচ্ছে আমার এখানে একটু কি লাগবে, বাঁকা লাগবে। যদি আমি না ভাঙি তাও আমার কি ইজিলি ওই জায়গাটা একটা স্মুথনেস থাকতেছে। এখন আপনি চাই, হ্যাঁ এখনো চেঞ্জ করা যায়, কালার প্রবলেম নেই, আমি রেড করে নিই। ঠিক আছে, এখন হচ্ছে দেখেন আপনার প্রয়োজন হচ্ছে কি, ধরেন এই জায়গাটা একটু চেঞ্জ জানার প্রয়োজন, তাহলে অল্টার ধরে এই হ্যান্ডেলের উপর যান। তাহলে আপনি দেখেন এই হ্যান্ডেলটা কি করতে পারতেছেন, জাস্ট ম্যানুয়ালি চেঞ্জ করতে পারতেছেন না। তাহলে খেয়াল করেন, তাহলে আমরা চাইলে এখান থেকে কি করতে পারতেছি, জাস্ট এই হ্যান্ডেলগুলোকে ধরেও ম্যানুয়ালি, কিন্তু ধরার জন্য কি করতে হবে, হ্যান্ডেলের যে পয়েন্টার আছে এখানে অল্টার ধরে এখানে যেতে হবে। বুঝতে পারছেন? এখন না ধরলে তো আপনি এই কমান্ডটা পাবেন না, এখানে অ্যাঙ্কর পয়েন্ট ক্লিক হয়ে যাবে, অল্টার ধরতে হবে।
ভাঙার জন্য ওয়াল্টর, হ্যান্ডেলকে মডিফাই করার জন্য কি ওয়াল্টর ধরে মাউসকে ওদের পয়েন্টারের উপরে যেতে হবে, কিন্তু জাস্ট ওই হ্যান্ডেলের যে সার্কেল পয়েন্ট আছে ওইটার উপর যদি না যান তাহলে কিন্তু আপনার পেন টুলের সিম্বলই থাকবে, যদি ক্লিক করেন তাহলে ওইখানে কি নিয়ে নেবে, অ্যাঙ্কর পয়েন্ট নিয়ে নেবে, ঠিক আছে। ওকে, এখন ধরেন হচ্ছে আপনার এইখানে মনে হচ্ছে কি আপনার হ্যান্ডেলটা একটু ছোট করে রাখলে ভালো হয়, তাহলে আপনি এখানে অল্টার ধরে এটাকে কি করেন, ভাঙার দরকার নেই, ছোট করে ফেলেন, ঠিক আছে। মানে আপনি চাইলে হ্যান্ডেলকে রেখেও কি করতে পারবেন, কাজ করতে পারবেন। হ্যান্ডেল রেখে কাজ করলে সুবিধা কি, আপনি পরবর্তীতে হ্যান্ডেল ধরে কি করতে পারবেন, মানে যে কোনো মডিফাই করতে পারবেন। দেন যদি হচ্ছে হ্যান্ডেলকে ভেঙে ফেলেন তাহলে তো ওইটা আর পাবেন না, এটাই আর কি। এখন আপনার যে জায়গাগুলোতে মনে হবে যে না হ্যান্ডেল রাখলে ভালো, সে জায়গাগুলোতে কি করবেন। এখন সিলেক্টের ক্ষেত্রে খেয়াল করেন, আমি জুতার কোন সাইডটা সিলেক্ট করতেছি, টোটাল আউটসাইড। ওকে, মানে হচ্ছে টোটাল মানে জুতার বাহির সাইড আর কি, মানে কিছুটা অংশ বাদ দিয়ে, মানে বাহির বলতে এমন বাহির না যে, মানে কেন আউটসাইড বললাম, এখানে একটা খেয়াল করেন, আমাদের জুতার এই জায়গা কি আছে, দুইটা পার্ট আছে না। জাস্ট আমি কোন সাইডটা ধরছি, বাহিরে যেটা মানে পিছনে যেটা আছে, এইটার ক্ষেত্রে আমি কি এখানে ধরবো না, এ একদম কোন সাইড দিয়ে নিব, আউটসাইড দিয়ে নিব। কোন সাইড দিয়ে, হ্যাঁ, মানে হচ্ছে আপনার অবজেক্টের টোটালি যে জায়গাটা আছে সেখানে খেয়াল করবেন, যদি কোনো প্রবলেম হয় কোথাও এলোমেলো হয় সে জায়গা আবার ম্যানুয়ালি কি ব্যাকে যে জাস্ট নিজের ওটা তো প্রবলেম না, ওটা রিসাইজ হয়ে যাবে, বুঝতে পারছেন। এখানে দেখেন এই যে একটু প্রবলেম করতেছে, এটুকু আমি কি এগিয়ে নিলাম। ওকে, জাস্ট আমি কন্ট্রোল জেড দিয়ে ব্যাকে যাচ্ছি না, মানে যেভাবে করতেছি একটু খেয়াল করেন, আর স্পিড বেশি থাকবে এই অংশটুকু। এখন এইটুকু দেখেন আমি সোজা নিতে পারতেছি না, সোজা নিয়ে নিলাম। এরপর হচ্ছে কি এখানেও কোন সাইডটা খেয়াল করবেন, সর্বদাই খেয়াল করবেন ইমেজের আউটসাইডকে ধরে নিতে। ওকে, এখানে একটু বেশি কেটে যাচ্ছে, তাহলে এইটুকু কি করি, দেন এখানে সেইভাবে রিসাইজ করে নিই। ওকে, মানে আপনার যে যে জায়গায় মনে হবে যে না অল্প একটু না নিলে মিলতেছে না, কারণ অনেক পাতলা আপনার অবজেক্ট, সেখানে কি খেয়াল করেন আমার এই জায়গায় কিন্তু বাহিরে কিন্তু যাচ্ছে না, একদম সমান সমান, কিছু অংশ কাটতেছে অথবা সমান সমান আসতেছে। খেয়াল করেন অল্টার দিয়ে হচ্ছে আমরা কি করতেছি, জুম ইন জুম আউট, আর হচ্ছে স্পেস দিয়ে, অল্টার দিয়ে জুম ইন জুম আউট, স্পেস দিয়ে কি করতেছি, সবাই খেয়াল করেন, স্পেস দিয়ে এটাকে কি করতেছি, স্পেস চেপে ধরলে হ্যান্ড টুল আসতেছে না, পেজকে লেফট বাটন চেপে ধরে সরাচ্ছি, আর অল্টার দিয়ে জুম ইন জুম আউট। ওকে, আপনাকে 5টা মানে 10টা ইমেজ করলে $5 দেবে, এমনি এমনি তো না, কথা বুঝেন। আপনার কিন্তু এখানে 10টা ইমেজ যদি আপনি করেন তাহলে আপনাকে কত ডলার দেবে, $5। হ্যাঁ, ফাইবারের নিয়ম হচ্ছে আপনাকে সে যখন অর্ডার করবে সে আপনার থেকে 5টা ইমেজই পাবে, ওর অতিরিক্ত পাবে না। 5টা ইমেজ শেষ, আপনার সাথে তার চুক্তি শেষ, ঠিক আছে।
জুতার ক্ষেত্রে আপনারা মনে করেন না যে স্যার এখানে একটু এলোমেলো আছে, আমি ওইটাকে ওইভাবে কভার করে দিব, আসলে তা না। এখানে কি করতে হবে, প্রত্যেকটা জুতার যে ইয়েটা আছে না, কেন এটা, এই দেখেন আমি কত দ্রুত চলে যাচ্ছি না এখন। মানে এটা যে হচ্ছে আপনার এখন অটো সিলেক্ট করলে তো হচ্ছে আপনার ঝামেলা থাকবে, তাই না? এখন ওইটা আপনি তো সুবিধাবাদী ভাবে কাজ করলে হবে না। এখন আমি তো এটা তো আর মার্কেটে দিব না, কথা বোঝেন নাই? না না, আমি তো বলছি কাজ বেস্ট। এখন আপনি যদি সোজাটা দিয়ে করেন তাইলে তো আর হবে না, যে জটিল কাজ করতেছে। এটা তো আমি তো দিব আপনার পারফরমেন্স বা হচ্ছে আপনার ইসের উপর নির্ভর করে, আমি তো শুরু বলে দিছি। মনে করেন আমি এখন এটা একটা তো আপনাদেরকে বলবো এটা করতে, এখন আপনি এটা না করে যদি সোজা নেন, আমি তো ড্রাইভে ইমেজ দিয়ে দিব না ক্লিপিং পাতার জন্য 5টা ইমেজ, আমি তো 5টা ডাউনলোড করে দিব, চিন্তা নেই। কারণ আমি প্রথম চেক করবো আমার ড্রাইভের ইমেজ গুলো, এগুলো আপনি করছেন কিনা, দেন তারপরে এক্সট্রা। আমার কথাটা কি আপনারা বুঝতে পারছেন? আমি ড্রাইভে যেগুলো দিব আগে চেক করব কোনগুলো, সেইগুলো আপনি করছেন কিনা, তারপরে অ্যাডভান্স যা করবেন সেটা হচ্ছে আপনার বোনাস। এখানে একটু এই জায়গায় কার্ভ করতে হবে। আপনারা কি জানেন আমি যখন কাজ শিখি তখন আমাকে কি দিছিল এই জন্য, কাজের জন্য? বাইসাইকেল। আমি আপাতত আপনাদেরকে সাইকেল দিচ্ছি না, তবে আমাদের সাইকেল করা লাগছে A to Z। হ্যাঁ, এই জন্য সেই স্যারকে আমরা এখনো স্মরণ করি যে না স্যার কিছু মানে হচ্ছে প্রথমে জুতা দিছে, দেওয়ার পরে এগুলো করার পরে এরপর দেখা যাচ্ছে সবাই হচ্ছে কি করবেন, বাইসাইকেলটা করে নিয়ে আসবেন। এন্ড বাইসাইকেল করার ক্ষেত্রে ওইটার ক্ষেত্রে আবার ভিন্ন ভিন্ন ওয়ে, যেমন এটা তো হচ্ছে একসাথে হচ্ছে না, বাইসাইকেলের ধরেন সিটটা আলাদা থাকবে, 2টা চাকা আলাদা থাকবে, জাস্ট আপনাদেরকে প্রয়োজনে দেখাই দিব। যারা করতে পারবে তাদের জন্য প্লাস পয়েন্ট, কারণ ক্লিপিং পাথ শেখার জন্য বাইসাইকেল মাস্ট বি আপনার কি করাই লাগবে। যেমন ওই যে গান শেখার জন্য কি সারেগামাপা, জুয়েলারি আছে,
বাইসাইকেল যে পারবে সে জুয়েলারি পারবে, কারণ হচ্ছে এই ক্লিপিং পাতের ক্ষেত্রে জুয়েলারি কাজটাই বেশি ব্যবহৃত হয়, মানে জুয়েলারির মানে ক্লিপিং পাতটাই বেশি হয়, বুঝতে পারছেন? মানে এই যে বর্তমান ক্লিপিং পাতের কাজ বেশি করেছে যারা জুয়েলারির পাতগুলো করে না এরা, কারণ হচ্ছে জুয়েলারি আপনি যখনই হচ্ছে দিয়ে দিবেন তখন ওইটা কি হয়ে যাবে, মানে সাইডে যদি একটু সাদা থাকে, তো এই জন্য হচ্ছে আপনি যতই ব্যাকগ্রাউন্ড রিমুভ করেন ওইটা স্ট্রেস হয়ে যাবে, ভালো লাগবে না, যার জন্য জুয়েলারির যত কাজই যারা করানো হয় ওগুলো কি করে, ক্লিপিং পাত করেই করে। আপনার ওইটা তো হচ্ছে ধরেন আমরা কি নিছি, অলরেডি পোস্টার নিছি না, কিন্তু আপনাকে যখন কেউ দিবে তখন সে তো আর ওইভাবে অনেকগুলো দিবে না, সে তো একটা একটা করেই দিবে, যদিও অনেকগুলো দেয় সেটা থাকবে কি স্ট্রেট সোজাসুজি। যদি 3D ভিউতে দেয়, কথা বুঝেন, মানে ক্যামেরাম্যান তো ক্যামেরা অ্যাঙ্গেল অনেকেই তুলবে, 3D অ্যাঙ্গেলে দেয় তাও সেটা কিভাবে থাকবে, সিঙ্গেলেই থাকবে, এক মানে হচ্ছে একটার পিছনে আর একটা থাকবে না। যদি একটার পিছনে আর একটা দেয় তার মানে আপনার মনে করতে হবে কি ওই দুইটা মিলে একটা অবজেক্ট বানাইতে হবে, আপনাকে সেভাবে বলে দিবে। আর যখন সিঙ্গেল ইমেজ সে চাইবে তখন আপনাকে কি করবে, সে সিঙ্গেলই তুলে দেবে, আপনি তো আর ওইখানে জেনারেট করতে পারবেন না, পারবেন? আপনি তো কি করে দেবেন, শুধু ও যে ছবি দিছে সেটাকে ব্যাকগ্রাউন্ড রিমুভ করে দিচ্ছেন, এক কথায় মানে ব্যাকগ্রাউন্ড রিমুভের জন্য ক্লিপিং পাথ করে দিচ্ছেন। সবাই হচ্ছে আমার সাথে এটুকু মানে ইমেজ ড্রাইভে দেওয়া আছে না, এটা এটা যতটুকু পারেন করবেন, তারপর হচ্ছে কি সেভ করে রেখে দিবেন, পরে করবেন। হ্যাঁ, মনে করেন আপনার যে কোনো কোম্পানিকে আপনি হচ্ছে ক্লিপিং পাথ করে ওই ফাইল দিয়ে দিবেন, ওরা ওদের প্রয়োজন অনুসারে, আপনি যদি পাথ না করেন সেক্ষেত্রে তো হচ্ছে ও আর পরবর্তীতে ওর নিজের ইচ্ছা মতো মানে কোনো কিছু করতে পারবে না। আর এখন আপনি দিলে ও সিলেকশন করার ক্ষেত্রে সিলেকশন আজকে মডিফাই করেও দেখাবো যে সিলেকশনের ক্ষেত্রে 1 পিক্সেল ভিতরে নেওয়া যায়, বাহিরে নেওয়া যায়, ফেদার দেওয়া যায়। এখন এটা আপনি যখন ডিলিট করবেন তখন আর ওইটা দিতে পারবেন না, কিন্তু যখন এইভাবে পাথ করে রাখবেন মানে যখন আপনার যেটা খুশি সেটা দিতে পারবেন, এটা দিয়ে শেপ বানাইতে পারবেন। পেইন্ট টুলের কালার করেন, পাতের লাস্ট প্রান্তে চলে আসছে তাই না, তাহলে এখানে আমি যদি শুরুতে মিলাই দিই তাহলে আমার পাতটা কি কমপ্লিট না? এখন হচ্ছে এইখানে যেটুকু পাত আমি কমপ্লিট করেছি এটা হচ্ছে কি টোটাল আউটসাইড, তাই না? দেখেন এখানে আমার পাতে কি জুতাটার চলে আসছে না? এখন আপনার জুতার মধ্যেও কিন্তু কিছু কি আছে, ব্যাকগ্রাউন্ড আছে না? তাহলে এইগুলোকে আবার আপনার কি করতে হবে, এই পাতের মধ্যেই মার্কিং করতে হবে। কি করতে হবে? জাস্ট পেন টুল দিয়ে এটার ভিতরেই মার্কিং করতে হবে, কারণ এই অবজেক্টটা আপনার কি বাদ দিতে হবে না। তাহলে আপনার এখানে ধরেন হচ্ছে মানে এর জন্য নতুন লেয়ার নেওয়া লাগবে না। মানে আসলে এইটা তো পাত করতে হবে। মনে করেন হচ্ছে আপনি এখন যদি অবজেক্ট ভিন্ন হতো তাহলে আর একটা কি নিতাম, পাত নিতাম, কিন্তু একই অবজেক্টের ভিতরে যতগুলো সিলেকশন হবে সবগুলোই কি স্যার আপনি যখনই মিলাবেন, খেয়াল করেন আপনি এখানে মিলাইছেন, এটা কি শেষ না? দেন আপনি যখন আবার এইখানে ধরেন আমি নেই কিছু, তারপরে যদি একটা মিলাই দেখবেন এটাও কি। তাহলে আমি যদি হচ্ছে এখানে ক্লিক করে এটাতে ক্লিক করি, কয়টা অংশ সিলেক্ট হচ্ছে?
এখন যে প্রবলেমটা, আমি ব্যাক দিয়ে কন্ট্রোল জেড দিয়ে ব্যাকে চলে যাচ্ছি কারণ এটা আমি অতিরিক্ত করছি নাকি। তো এখন হচ্ছে তাহলে আপনার এই জায়গাও কি করতে হবে, সেম ভাবে জাস্ট এইগুলোর সময় অনেকই কম লাগবে কারণ এটা তো না না, শুধুমাত্র এটা হচ্ছে পাত সিলেকশন এরিয়া বানাচ্ছেন আপনি, যেটা আপনি পাতের মাধ্যমে সেভ করে রাখতেছেন। ওকে, দেন এই যে দেখেন এটা হয়ে গেল না, এরপর হচ্ছে কি এই জায়গাটা, নিচে দেখেন কি আছে, লোডে পাথ সিলেক্ট, অথবা এইটার উপরে ক্লিক করে রাইট মাউস ক্লিক করে কি করবেন, মেক সিলেকশন। যদি এটাতে ক্লিক করেন তাহলে আপনার কত ফেদার দিতে চাচ্ছেন, সাধারণত ফেদার আমরা কি দিব না, জাস্ট ওকে তে ক্লিক করব। তাহলে দেখেন আপনার জুতাটা কি হয়ে গেছে, সিলেকশন হয়ে গেছে না। তো এখন জুতার আপনার সিলেকশন হইছে হচ্ছে কি, আপনার জুতার যে অংশটুকু আপনি সিলেক্ট করছেন আর এই যে এরপরে যেগুলো দিছেন না এগুলো কি বাঁধ হইছে আর কি, ঠিক আছে। এখন এইখানে যদি আপনি কি করেন, জাস্ট আমরা গতদিন কি ক্লিপিং মাস্ক করছিলাম না, দেন লেয়ারটাকে আনলক করলাম, কি করি, সরি ক্লিপিং মাস্ক না, ভুল বলছি, লেয়ার মাস্ক। এটা হচ্ছে কি লেয়ার মাস্ক। খেয়াল করেন প্রত্যেকটা জায়গা কি বাহিরের কোনো অংশ আছে, আমি যেটা কেটে ফেলছি বোঝার মতো কোনো ওয়ে আছে যে না এই জায়গাতে কাটা হইছে, তা এই জন্য হচ্ছে কিছু অংশ কেটে যাক কিন্তু আমরা কি করব না কখনো, মানে ব্যাকগ্রাউন্ডের অংশ নিব না, ঠিক আছে। দেখেন এইখানে কিন্তু এই জায়গাগুলো কিন্তু আমি নিজেও অনেক জায়গায় একটু এলোমেলো করে কাটছি, তাও কিন্তু বোঝা যাচ্ছে না, যাচ্ছে মনে হচ্ছে জুতার ইয়েটা কি এরকমেরই ছবিতে আসছে, তাই না। তা এই জন্য হচ্ছে এটা হচ্ছে আমি কি লেয়ার মাস্কিং করলাম না। আপনি যদি লেয়ার মাস্কিং না করে কি করেন, কন্ট্রোল শিফট আই দিয়ে ইনভার্স করলেন, জাস্ট ডিলিট বাটন প্রেস করলেন, তাহলেও কি মানে বিষয়টা হচ্ছে আপনি লেয়ার মাস্কিংও করতে পারেন ডিলিটও করতে পারেন। এখন লেয়ার মাস্কিং আমাদের কখন প্রয়োজন, যখন আমরা ওই অবজেক্টটাকে আবার ফিরিয়ে আনতে চাই, ঠিক আছে, ক্লিয়ার। ধরেন আপনি লেয়ার মাস্কিং করছেন, খেয়াল করেন মানে বিশেষ করে আমরা যখন চুল বা এই টাইপের কাজ করতে তখন আমাদের লেয়ার মাস্কিং প্রয়োজন হয়। ধরেন আপনি লেয়ার মাস্কিং করছেন, সরি কন্ট্রোল শিফট আই, সবাই দেখে খেয়াল করেন, ধরেন আপনি লেয়ার মাস্কিং করছেন তাই না, এখন আপনি চাচ্ছেন এই লেয়ার মাস্কিং সহ এই ইমেজটাকে কি করবেন, সেভ করে ফেলবেন তাই না। জাস্ট এই লেয়ারকে ধরে কি করবেন, এই লেয়ার মাস্কিং কে ধরে কি করে দিবেন, অ্যাপ্লাই লেয়ার মাস্ক, যদি করেন সাথে সাথে দেখেন এটা কি মানে পিএইচডি ইমেজ হয়ে গেল না, মানে আপনি অ্যাপ্লাই লেয়ার মাস্ক করলে ওইটা টোটালি কি চলে যাবে। এখন আমি আবার কন্ট্রোল জেড দিলে তো কি আসবে, জাস্ট মনে করেন আপনি সিলেকশন করার পরে আমরা তো এতক্ষণ কি করছি, রিমুভ করছি না সবকিছু, জাস্ট এখন হচ্ছে কি করতেছি, এই অংশটাকে সিলেক্ট করে কন্ট্রোল জে দিলাম, তাহলে দেখেন সাদা বাদে বাকি শুধু একটা কি হইলো, শুধু জুতাটা আসছে না। আর এটাকে হচ্ছে আমরা কি রেখে দিব, লক রেখে দিব, কারণ যেন আমার পাতটা পরবর্তীতে কাজে আসে। আর পাত করার পরে সাধারণত এটাই কোনো কাজ আমাদের করা হয় না, সরি এটার উপরেরটা। এখন আপনি এটাকে যেখানেই মুভ করেন, যদি এখান থেকে কপি করেও নেন, নতুন লেয়ারে চলে যান, মানে ওটা আমাদের ওই অবস্থায় রাখবেন, ঠিক আছে। মানে হচ্ছে আমরা এতদিন কি করছি, ওই লেয়ারেই কাজ করছি না, জাস্ট যেহেতু পাথ করছি আমি ওইটাকে রাখতে চাচ্ছি কি সংরক্ষিত, তাই না। জাস্ট ওইটাকে লেয়ারকে কপি করে কি রেখে দিছি, লক করে রেখে দিছি, হাইড করে। কেন রাখছি, যেন পরবর্তীতে আমার প্রয়োজন ওটা কি করতে পারি, কাজ করতে পারি। এখন যদি আমি এটা না রাখি, ওইটাকে যদি এটার মতো মুভ টুভ করে ফেলি, তাহলে কি সমস্যা, বাহিরে চলে যাবে না। দেন আপনার যদি আসলে এখানে কাজ করে কিভাবে, ক্লায়েন্ট তো আর এগুলো নেয় না, এই মূল ইমেজ তার কি থেকে যায়, সে হচ্ছে কি করে, জাস্ট এখানে পাথ থেকে জাস্ট সিলেকশন করে, কি করে লক আছে লেয়ারটা, এই জন্য প্রবলেম, লেয়ারটা অবশ্যই আনলক থাকবে, মানে সিলেকশন করার সময় পাথ থেকে ও কি করবে,
সিলেক্ট করবে, ওকে, সিলেক্ট করার পরে কন্ট্রোল সি দিয়ে সে কি করবে, কপি করে নিবে। সে তো হচ্ছে আদার্স একটা পেজ নিয়ে এসে কাজ করবে না, ধরেন সে এই সাইজটা নিচ্ছে, নেওয়ার পরে এখানেও কি করে দিবে, কন্ট্রোল ভি দিয়ে জাস্ট পেস্ট করে দিবে। কন্ট্রোল টি মানে হচ্ছে তার প্রয়োজন ছিল কি শুধু জুতাটা না, হ্যাঁ আপনার ওই যে সোশ্যাল মিডিয়া পোস্টার আমরা এই যে কিছুক্ষণ পরে যে কাজগুলো করবো আর কি, দেখেন তাহলে ও হচ্ছে কি করবে, ওর কাজ কিন্তু এটা। এখন এর পিছনে যদি আপনি যদি